আজকের গল্প মশার পরিণতি। আমি খুব তৃষ্ণার্ত, আমি এখন একটু পানি খাবো। আরে এই সময় মশাটাকে কামড়াতে হবে নাকি? পানি খাচ্ছি, এখন তো মারতেও পারবো না, মারলে তো একদম বাকিটুকু তো বলাই যাবে না, এতটা জঘন্য অবস্থা হবে। আরে কি করবো রে বাবা, এমনিতেই আমার রক্ত নেগেটিভ, তার উপরে এই মশা যদি সব রক্ত খেয়েই নেয় তাহলে তো আমি আর বেঁচেই থাকবো না রে বাবা, রে বাবা। কি করবে এখন? যাই হোক, পরে দেখে নেব। তুমি পানি খাও আর এই সুযোগে আমি তোমার সব রক্ত খেয়ে নেই। থুরি, সব রক্ত তো খেতে পারবো না, পারলে সেটাই করতাম। ওহ, সব রক্ত যদি খেতে পারতাম মনে কি শান্তি আসতো গো। যাই হোক, যতটুকু পারি ততটুকু একদম ইচ্ছা মতো খেয়ে নিব। মশাটাকে একবার হাতের কাছে পেলে না একদম মেরে দিতাম। আরে ফ্রিজের উপর ওটা আবার কি? একটা মশা না? ও, এই সেই মশা তাই না, যেটা আমাকে পানি খাওয়ার সময় কামড়িয়েছিল। দেখি তোকে আজ মেরেই ফেলবো। আরে আমি খালি আঙ্গুল দিয়ে টাচ করতেই মশাটা একদম ফেটে ফ্রিজের গায়ে লেগে একদম থ্যাবগা হয়ে রক্ত মাখিয়ে দিল। যা হোক, ভালোই হয়েছে। তার মানে বোঝা যাচ্ছে যে মশাটা একটু বেশি রক্ত খেয়েছে। তবে যেটাই হোক, আমি তো মশাটাকে মেরেই ফেলেছি। যাই এখন ফ্রিজটাকে পরিষ্কার করি, আমার হয়েছে যত জ্বালা।